পয়েন্ট নিয়ে কাজ করলে আপনাকে কোনো না কোনো সময় চার্টস অ্যান্ড গ্রাফস নিয়ে কাজ করতেই হবে। তাই দ্রুত চার্টস অ্যান্ড গ্রাফস নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে চার্টস অপশনটা ভালো মতো বুঝতে হবে। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে উপরের ইনসার্টে ট্যাবে আন্ডারে। ইনসার্ট ট্যাবে গেলে আমরা দেখবো এখানে চার্ট বলে একটি অপশন আছে। সো চার্ট অপশনটি সিলেক্ট করলে আমাদের কাছে একটা ইন্টার লাইব্রেরি টেমপ্লেট দেখানো হবে। সো কলাম, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট এটসেট্রা অনেক ধরনের চার্ট আমাদের এখানে আছে। সো মনে করেন আমি পাই চার্ট নিতে চাই একটা। তারপর দেখবেন এখানে আমাদের পাই চার্টের মধ্যে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। সো আপনি মনে করেন এটা সিলেক্ট করলেন, কেউ মনে করেন এটা সিলেক্ট করলেন, তারপর ওকে দিলে বুম আপনার চার্টটা চলে আসলো। এবং দেখেন উপরে একটা ছোট্ট এক্সেল ফাইল আছে, এখানে আপনি যে ডেটা ইনপুট করবেন ওই ডেটা চলে আসবে। সো আমি জাস্ট এটা একটু বড় করে ফেলি। সো এখানে সোফার আমাদের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার এই চারটা ডেটা দেওয়া আছে। সো মনে করেন আপনি এই ছোট্ট একটা ব্লু দাগ আছে এখানে, ছোট্ট একটা ব্লু দাগ, এটা ধরে যদি আপনি উপরে টান দেন ফোর্থ কোয়ার্টারের ডেটা কিন্তু বাদ হয়ে গেল। এখন মনে করেন আপনি ফিফথ আর সিক্স কোয়ার্টারের ডেটা দিতে চাচ্ছেন, তাহলে পুরোটা স্ট্রেচ করলেন, তারপর এখানে ডেট ইনপুট করেন 3, 2.5, আপনার বাকি দুটো কোয়ার্টারে কিন্তু ডেট চলে আসলো। সো আপনি চাইলে ইচ্ছা করলে এখানে যে আরও বেশি ভ্যালু ইনপুট করতে পারেন। সো এটা আপনার কাস্টমাইজেশনের উপর নির্ভর করছে যে কতগুলো ডেটা এখানে ঠাঁই পাবে। সো ডেটা ইনপুট হয়ে গেলে আমি ক্লোজ দিয়ে দিলাম, আমাদের গ্রাফটা রয়ে গেল। এখন আপনি এটা ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন উপরে চার্ট স্টাইলস আছে কতগুলো। আপনি জাস্ট একটু এক্সপ্লোর করেন যে কোনটা বেশি দারুণ। এটা, 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 অনেকগুলো অপশন। সো মনে করেন আমার এই ব্ল্যাকটা, এই অপশানটা বেশ ভালো লাগছে। সো আমি এটা সিলেক্ট করলাম। এখন বাম পাশে আমাদের কালার চেঞ্জ করার অপশন আছে। সো আমি কালার সিলেক্ট করলাম। ও, এটা বেশ ক্লাসি মনে হচ্ছে। সো আমি জাস্ট ব্লু রাখলাম, বেশ ক্লাসি মনে হচ্ছে এখন জিনিসটাকে। আপনার যদি মনে হয় না কোনো একটা ডেটা মিস হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি এখানে যেতে পারেন। আপনি এখানে এডিট ডাটা ক্লিক করলে আপনার আবার এক্সেল ফাইল চলে আসবে, এবার আপনি আবার এডিট করতে পারবেন আপনার ডেটা। এখন মনে করেন এই চারটে আপনি চাচ্ছেন, আপনি ডিফারেন্টভাবে উপস্থাপন করতে চাচ্ছেন। ইন দ্যাট কেস নো চিন্তা, আপনি জাস্ট উপরে যাবেন, চেঞ্জ চার্ট টাইপে যাবেন, ক্লিক করেন এবং দেখবেন যে আপনার বাকি অপশনগুলো এখনও আছে। সো মনে করেন আপনি বার চার্টে প্রেজেন্ট করতে চাচ্ছেন কিংবা লাইন চার্টে, অনেকগুলো অপশন আছে এখানে। সিলেক্ট করেন, ওকে দেন, বুম, আপনার সেম চার্টটাই কিন্তু লাইন চার্টে কনভার্ট হয়ে গেল। আপনাকে আবার সেপারেটলি লাইন চার্টটা বানানো হচ্ছে না। আপনি জাস্ট যেই ডেটা একবার ইনপুট করেছেন ওটাই বারবার বিভিন্ন গ্রাফে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন, যেটিতে সবথেকে ভালো বোঝা যায়। এখন আপনি যখন এই চার্টটা ক্লিক করছেন দেখবেন ডান পাশে আপনার তিনটা অপশন দেখা যাচ্ছে, একটা প্লাস সাইন, একটা তুলি আর একটা ফিল্টার সাইন, একটা ফানেল সাইন। সো প্লাস সাইনটা যদি আমি ক্লিক করি, আমাদের চার্টে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করার সুযোগ আছে। সো আপনি অ্যাক্সিস দিতে পারেন, অ্যাক্সিস টাইটেলস দিতে পারেন, ডেটা লেবেলস, ডেটা টেবল, এরর বার্স, ট্রেন্ড লাইন, আপ অ্যান্ড ডাউন বার্স এটসেট্রা। সো আপনি জাস্ট টিক মার্ক দিলেই আপনি সবগুলো জিনিস চলে আসবে অপশনগুলো। রাইট ক্লিক করলে আরেকটু অপশনস আপনি পাবেন, মোর অপশনস ক্লিক করলে আরও বেশি অপশনস আপনি পাবেন। সো বহুত অপশন এখানে এক্সপ্লোর করার আছে। যখন আপনি ডিটেলস ইনডেপথে কাজ করবেন তখন এই অপশনগুলো অনেক বেশি কাজে লাগবে। আপাতত আমরা বেসিক থাকি। সো এখন মনে করেন এক টাইপের আমরা চার্ট উপস্থাপন করছি, আপনি মনে করেন ডিফারেন্ট লেআউট চাচ্ছেন ডেটাটা প্রেজেন্ট করার জন্য। ইন দ্যাট কেস এখানে দেখবেন উপরে বাম পাশে কুইক লেআউট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করেন, দেখবেন বিভিন্ন প্রেজেন্টেশন স্টাইল দেওয়া আছে। এটা একদম মিনিমালিস্টিক, কোনো ডেটা নাই, জাস্ট ট্রেন অ্যানালিসিস করতে পারছেন হয়তো, বা এটা পয়েন্ট দিচ্ছে, এটা আপনাকে পুরো ডেটা দিচ্ছে প্লাস গ্রাফটা দিচ্ছে, এটা ডেটা দিচ্ছে না জাস্ট গ্রাফটা দিচ্ছে। সো যেটা আপনার সুবিধা মনে হয় মনে করেন এটা চুজ করলেন, তারপর আপনার ইচ্ছা মতো কোনো একটা আইটেম নেবেন, কোনো একটা আইটেম বাদ দিবেন। এরপর আপনি যদি ভিতরে ক্লিক করেন ওগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, টাইপ করতে পারেন। জাস্ট ক্লিক করেন, গ্রোথ, সবগুলো এডিটেবল অপশান আছে। এবং যদি আপনি আরও এডিট করতে চান দেখবেন ডান পাশে আপনার এখানে সবগুলো অপশান দেওয়া আছে। সো মনে করেন এই লাইনটা, এই পার্টিকুলার লাইনটা আমি এডিট করতে চাচ্ছি। সো আমি সিলেক্ট করব, তারপর মনে করেন কালারটা চেঞ্জ করে দিলাম, বুম,
এখানে মনে করেন আপনার আরও কিছু অপশন আছে, উইথ, কম্পাউন্ড টাইপ, ড্যাশ টাইপ। সো আমি মনে করি এখানে ইয়েলো দিয়ে দিলাম, দেখতে আরও সুবিধা হচ্ছে, যেটা আপনার সুবিধা মনে হয়। এরপর তুলি অপশনে গেলে আপনার আবার দেখাচ্ছে বেশ কিছু গ্রাফ টাইপ, স্টাইল দেখাচ্ছে, সেটা বেশ ব্লু প্রিন্ট মনে হচ্ছে, বেশ নাইস, এটা রাখি আপাতত। এবং ফাইনালি ফিল্টার অপশনে যে দেখবেন যে মনে করেন আমি জাস্ট 4th, 5th এবং 6th কোয়াড্রেন্টের ডেটা শো করতে চাচ্ছি। সো আমি এখানে প্রথম 3টা আনটিক করে দিব, টিক অফ, টিক অফ, টিক অফ, অ্যাপ্লাই, বুম, আমাদের জাস্ট শেষ 3টা কোয়ার্টারের ডেটা দেখাচ্ছে। সো মনে করেন আপনার প্রায় 100টা ডেটা পয়েন্ট আছে, 200টা ডেটা পয়েন্ট আছে, সবগুলো আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন না। সো জাস্ট ক্লিক করবেন, ফিল্টারে যাবেন, যেই পয়েন্টগুলো রেলেভেন্ট ওগুলো জাস্ট আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো গ্রাফস অ্যান্ড চার্টসে আমার সাজেশন থাকবে হচ্ছে, আপনি যদি কখনো ইউজ না করে থাকেন আজকেই যান, ইনসার্টে যান, ডিফারেন্ট চার্ট সবগুলো একবার জাস্ট করে ক্লিক করে দেখেন যেটা করেটা কি, তারপর এটা বিভিন্ন ইফেক্ট ট্রাই করে দেখেন কোনটা সুন্দর লাগে, কোনটা কি মিন করছে। তাহলে আপনি বিভিন্ন ডেটার ইনফরমেশন রেখে দেবেন যে কোন টাইপের গ্রাফ কী জিনিস সবথেকে ভালো মতো এক্সপ্রেস করতে পারে। সো দ্যাট আপনার যখন কোনো একটা ডেটা এক্সপ্রেস করতে হবে আপনি অটোমেটিক জানবেন যে কোন টাইপের চার্ট আপনাকে চুজ করতে হবে। এরিয়া, বার, পাই, এটা কোন কালারে সুন্দর লাগবে, কিংবা সানবার্সকে আমার কাজে লাগবে। সো ইউ উইল বি এবল টু ইজিলি ডিসাইড যে কোন ডেটা আপনার সবথেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে। সো হোপফুলি এরপর থেকে যখন ডেটা নিয়ে কাজ করবেন, ফার্স্ট অফ অল আপনি অ্যাডভান্টেজ পাবেন বিকজ আপনি চার্টসে অনেক সুন্দরভাবে ডেটা উপস্থাপন করা শিখে যাচ্ছেন। হোপফুলি এটা আপনাকে পরবর্তী সবগুলো প্রেজেন্টেশনে এবং ইনফরমেশন পিচ করার সময় হেল্প করবে। যখনই আমরা কোনো নাম্বার নিয়ে কমিউনিকেট করার চেষ্টা করি, একটু যদি সুন্দর মতো উপস্থাপন করতে পারি তাহলে সেটা আমাদের অনেক বেশি ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট প্রসেসে আগাতে হেল্প করে। হোপফুলি এই প্রসেসটা আপনাকে একটু হলেও হেল্প করেছে। আমার সাজেশন থাকবে আজকেই যান, সবগুলো বার্স অ্যান্ড চার্টস নিয়ে ট্রাই করে দেখেন, তাহলে হোপফুলি ওটাই আপনাকে অনেক বেশি হেল্প করবে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখা হবে নেক্সট এপিসোডে। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস।